আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোল রেসিপি। এটা কিন্তু নর্মাল যে চিকেন রোলটা হয় সেরকম না, কিছুটা বানের মতো হবে, খেতে অনেক বেশি নরম তুলতুলে আর খুবই মজা। 3 স্টার মানে আমাদের নুশান্তারা খালামণি কিন্তু বলেছিল যে মনি আপনি চিকেন রোল বানাবেন, এই জন্য কিন্তু আমি চিকেন রোলের রেসিপি আজকে নিয়ে এসেছি। তবে নর্মাল চিকেন রোল না, আমি একটু অন্যভাবে আপনাদের সাথে এই চিকেন রোলের রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। চলুন ঝটপট আজকের এই মজার চিকেন রোল রেসিপিটি দেখে নেই। এই জন্য প্রথমে আমাদের একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে তেল দিয়ে দিতে হবে, রান্নার রেগুলার তেল। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন হালকাভাবে নেড়ে নিচ্ছি। একটা সাইডে পেঁয়াজ মরিচটাকে রেখে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুরগির মাংস। এটাকে আমি আগে সিদ্ধ করে খুব ভালোভাবে হাড় ছড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে তেলের সাথে পেঁয়াজ মরিচের সাথে মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ পরিমাণে, হাফ চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে জিরা বাটা, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু হলুদ গুঁড়া ব্যবহার করা যাবে না। হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর সাথে দিয়ে দিচ্ছি আলু কুচি। এগুলোকে কিন্তু আমি গ্রেটারে একদমই গ্রেট করে নিয়েছি, চিকন করে কেটে নিতে হবে অবশ্যই। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু মুরগির মাংসটা একদমই সিদ্ধ করা, এই জন্য সামান্য একটু পানি দিয়ে জাস্ট আলু আর গাজরটাকে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে যতটুকু দিয়েছি এরপরে আরও কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস, সয়া সস এগুলো দিলে কিন্তু চিকেনের পুরটা খেতে অনেক বেশি মজা লাগে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপনারা যারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন দিবেন, না দিলেও সমস্যা নেই। সামান্য একটু চিনি, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে একদমই তেলটা যখন বের হয়ে আসবে তখন কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিকেনের পুরটা কিন্তু রেডি। আমার হাজবেন্ড বলেছে এই চিকেনের পুরটা দিয়ে নাকি গরম ভাত খেতেও অনেক মজা লাগছিল তার কাছে। আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু গরম ভাতের সাথেও খেয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। এরপরে রোলটা বানানোর জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে আটা। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি ইস্ট। আমি এখানে হাফ চামচ পরিমাণে ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ভালো মানের ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। যেহেতু ইস্ট ব্যবহার করেছি এজন্য কিন্তু অবশ্যই কুসুম গরম পানি বা কুসুম গরম দুধ ব্যবহার করতে হবে। পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। নুশান্তারা, মনি, যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করতে পারো, আর আমার বাসায় বেরিয়ে যেতে পারো, আমি কিন্তু অবশ্যই তোমাকে এই নাস্তাটি বানিয়ে খাওয়াবো। এখন এই ডোটাকে আরেকটু সফট করার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে এখন এই ডোটাকে খুব ভালোভাবে সফট করে এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য, যাতে ড্রাই না হয়ে যায়। এজন্য উপরে আরেকটু তেল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে রেস্টে রেখে দিলাম। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ইস্টটা কিন্তু ফুলে একদমই ডাবল হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদমই ডাবল হয়ে গেছে। এখন এই ডো থেকে চেপে চেপে বাতাসটা বের করে দিচ্ছি। এখন এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। 7 থেকে 10 মিনিট অবশ্যই এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আরো বেশি সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। আমি একটা বড় সাইজের রুটি করে নিয়েছি। আমি টিফিন বক্স ব্যবহার করছি এই রুটিটাকে কেটে নেওয়ার জন্য। আপনারা চাইলে যে কোনো বক্স বা বক্সের ঢাকনা ব্যবহার করে এভাবে কেটে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে। এখন চারপাশ থেকে যে আটাটা রয়েছে এটাকে সরিয়ে নিচ্ছি। এভাবে আমি রোলের জন্য সবগুলো শীট তৈরি করে নিব। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রোলটা বানিয়ে নিব। আমি আপনাদেরকে একসাথে 2টা চিকেন রোল তৈরি করা দেখিয়ে দিচ্ছি। প্রথমে চিকেনের পুরটা এই রুটির উপরে দিয়ে নিব। হাতে সামান্য নর্মাল পানি দিয়ে ঠিক এভাবে চেপে চেপে রুটিটাকে ভিজিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, তাহলে কিন্তু আঠার মতো কাজ করবে। তারপরে ঠিক এভাবে 2 সাইড দিয়ে সিল করে দিব।
ভিডিও লক্ষ্য করলেই বুঝতে পারবেন দুটাতেই আমি ঠিক একইভাবে কাজটা করে নিচ্ছি। এরপরে ঠিক এভাবে মুড়িয়ে নিব, তাহলেই কিন্তু আমাদের রোলটা হয়ে যাবে। নর্মালি রোল যেভাবে মুড়িয়ে নিই সেভাবে মুড়িয়ে নিব আর এভাবে জাস্ট সিল করে দিব। অবশ্যই পানি ব্যবহার করবেন, চিকেনের পুরটা কিন্তু বের হয়ে আসবে, এজন্য অবশ্যই পানি ব্যবহার করবেন। এখন এই রোলটার ডিজাইনটা আরেকটু সুন্দর করার জন্য জাস্ট হাত দিয়ে এভাবে একটু বেলে নিব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রোলটার ডিজাইনটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই যে আমাদের রোলটা কিন্তু একদমই রেডি। এখন আমরা এই রোলগুলোকে তেলে ভেজে নিব। আমি সবগুলো রোল একসাথে দেখিয়ে দিচ্ছি। বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ, দেখতেই পাচ্ছেন আর কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চলুন এই রোলগুলোকে ভেজে নেই। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন কিন্তু আমি এই রোলগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি। এখানে আমার মোট 8টা রোল হয়েছে। আপনারা যদি কম বা বেশি করতে চান সেক্ষেত্রে আটার পরিমাপটা কম বা বেশি করে নিতে পারেন। সবগুলো রোলই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে একদমই ডাবল হয়ে গেছে। হালকা আছে উল্টিয়ে পাল্টিয়ে রোলগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এই রোলগুলো ভেজে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। একদমই লো আছে ধীরে ধীরে আপনারা 4 থেকে 5 মিনিট এই রোলগুলোকে ভেজে নেবেন। নরম তুলতুলে চিকেন রোল কিন্তু আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন আজকের এই রেসিপিটি দেখলে। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমার এই রেসিপিগুলো কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেন রোল কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই চিকেন রোলগুলোকে নামিয়ে নিচ্ছি। এই চিকেন রোলগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে একটা চিকেন রোল খুব কাছ থেকে ভেঙে দেখিয়ে দিব ভিতরটা কেমন হয়েছে। ভাঙার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেন রোলটা কতটা সফট হয়েছে। উপর থেকে দেখতেই পাচ্ছেন সুপার সফট একটা রোল হয়েছে। আপনারা কিন্তু খেলেই বুঝতে পারবেন অনেক বেশি মজা। বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আর নুশান্তারা তুমি বাসায় একবার হলেও এই চিকেন রোলটা ট্রাই করতে পারো। আশা করছি তোমার কাছে অনেক বেশি ভালো লাগবে। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। ঝটপট চাইলে আপনারা বাসায় তৈরি করে দিতে পারবেন। বাচ্চাদের টিফিনেও চাইলে এভাবে আপনারা চিকেন রোল বাসায় তৈরি করে টিফিন বক্সে ভরে দিতে পারেন। আর বিকেলের চায়ের আড্ডায় কিন্তু এভাবে চাইলে চিকেন রোল বানিয়ে দিতে পারেন। আর ইস্যু কুকিং ওয়ার্ল্ড মানেই কিন্তু বিকেলের আড্ডা জমিয়ে দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর নাস্তার রেসিপি। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।